গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক, নাম হলেন আনোয়ার, সাদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্য দেওয়ালকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে তাকে থেতলিয়ে দিয়েছে। শত শত মানুষের সামনে তাকে নিয়ে টেনা হাসরা করে তাকে নিয়ে ছেঁচড়ে নিয়ে গেছেন, পিটাইয়া পিটাইয়া জখম করে তাকে রক্তাক্ত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আর এক সাংবাদিক লক্ষ্য করে দেখে এই সমস্ত সাদাবাজরা হাতের মধ্যে দা নিয়ে, কুড়াল নিয়ে, চাপাতি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে সাদাবাজি করতেছে। ওই সাংবাদিক তখন মোবাইল বার করে ভিডিও করা শুরু করেছে। ওই সাদাবাজরা এটা দেখার পরে ওই সাংবাদিককে কুপাইয়া কুপাইয়া চাপাতি দিয়ে, তরোয়াল দিয়ে, দা কুড়াল দিয়ে পিটাইয়া মানুষের সামনে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাদের অপরাধ একটাই, তারা সাদাবাজদের বিরুদ্ধে খবর করেছে। আজকে সাদাবাজদের বিরুদ্ধে খবর করার জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রকাশ্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সাদাবাজদের হাতেই আপনি ক্ষমতা দিয়ে চলে যান। গতকালকে গাজীপুরে যে সাংবাদিককে প্রকাশ্য দেওয়ালকে কুপাইয়া হত্যা করেছে, সিসিটিভির ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা হত্যা করলো। এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দেওয়ালকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম, হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরোয়াল দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না। এরা কর্মীদেরকে উস্কে দেয় আর কর্মীরা হত্যা করে, এই সমস্ত চাঁদাবাজি করে, ধর্ষণ করে। এই সমস্ত নেতাদের মুখের ভাষা ঠিক না হওয়ার কারণে কর্মীরা আরো ব্যাঠিক হয়ে যায়। এই জন্য বলতে চাচ্ছিলাম, সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছু বন্ধ করার জন্য কিসের আইন লাগবে? গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক, নাম হলেন আনোয়ার, সাদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্য দেওয়ালকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে তাকে থেতলিয়ে দিয়েছে। শত শত মানুষের সামনে তাকে নিয়ে টেনা হাসরা করে তাকে নিয়ে ছেঁচড়ে নিয়ে গেছেন, পিটাইয়া পিটাইয়া জখম করে তাকে রক্তাক্ত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, ঘটনা হলো দুইটা। এক নম্বর ঘটনা, সাদাবাজদের বিরুদ্ধে খবর করাই ইটে দিয়ে পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছেন। আর দুই নম্বর ঘটনা, সেই সন্ধ্যার দিকে গাজীপুরেই আর এক সাংবাদিক লক্ষ্য করে দেখে এই সমস্ত সাদাবাজরা হাতের মধ্যে দা নিয়ে, কুড়াল নিয়ে, চাপাতি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে সাদাবাজি করতেছে। ওই সাংবাদিক তখন মোবাইল বার করে ভিডিও করা শুরু করেছে। ওই সাদাবাজরা এটা দেখার পরে ওই সাংবাদিককে কুপাইয়া কুপাইয়া চাপাতি দিয়ে, তরোয়াল দিয়ে, দা কুড়াল দিয়ে পিটাইয়া মানুষের সামনে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুইজন সাংবাদিককে পিটাইয়া হত্যা করলেন, জখম করলেন, সাংবাদিকদের কি কোনো অন্যায় আছে? হ্যাঁ, তাদের অপরাধ একটাই, তারা সাদাবাজদের বিরুদ্ধে খবর করেছে। আজকে সাদাবাজদের বিরুদ্ধে খবর করার জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রকাশ্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সাদাবাজদের হাতেই আপনি ক্ষমতা দিয়ে চলে যান। কতক্ষণ নাকা নীরব থাকা দেখে তো তাই মনে হচ্ছে, কার্যকরী কোনো পদক্ষেপ নাই, কার্যকরী কোনো ভূমিকা নাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা দেশ স্বাধীন করেছিলাম। এই রকম চাঁদাবাজের জন্য মানুষ হত্যা করা হবে, ইট পাথর দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করা হবে, এটাকে আমরা দেখার জন্য কি প্রস্তুত ছিলাম? আগেও যা চলছো এখনো চা চলতেছে, বরং চাঁদাবাজি মানুষের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের রক্তে রক্তে, শিরায় উপশিরায় ঢুকে গেছে। চাঁদাবাজি বন্ধ হয় না। বাজার ঘাট মার্কেট, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা চাঁদাবাজি করে খায়। কতক্ষণ নাগা? আর যেই দল চাঁদাবাজদের বেশি জায়গা দেয় ওই দলের কর্মীও বাড়ে, লোকও বাড়ে। ভালো করে বুঝলেন, এর পিছনে কারণ হলো দুইটা। চাঁদাবাজদের কোনো দল নাই, যখন যেই দল সরকারে থাকে, ক্ষমতায় থাকে, এই চাঁদাবাজরা ওই দলে যেয়ে যোগ দেয়, দিয়ে কি করে চাঁদাবাজের একটা অংশ নিজেরা খায়, নেতাদের একটা অংশ দেয়। আবার যখন সভা সমাবেশ হয়, এই চাঁদাবাজরাই লোক ভাড়া করে সমাবেশে নিয়ে যায়। বড় বড় নেতা চিন্তা করে যে চাঁদাবাজরা থাকলেই তো দল ভারী হয়। কতক্ষণ নাকা? এই জন্য তাদের কিছু বলে না। আজকে এইভাবে আমাদের দেশের অবস্থা চলতেছে। তো আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আমরা সরকারকে বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা হত্যা বন্ধ করতে পারি নাই। অথচ আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বিচার হলো জীবনের পরিবর্তে জীবন। গতকালকে গাজীপুরে যে সাংবাদিককে
প্রকাশ্য দেবালোকে কুপায়া হত্যা করেছে। সিসিটিভির ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা হত্যা করলো। এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দেবালোকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম, হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরোয়াল দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না। সুখে দুঃখে বিপদ বালা মুসিবতে সর্ব অবস্থায় আমাদেরকে ইস্তিকামাত থাকতে হবে, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে ঈমান আনার পরে আল্লাহর প্রতি অবিচল থাকে, ইস্তিকামাত থাকে, এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো টেনশন নেই, বরং এদের জন্য হলেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে কত সুন্দর করে চমৎকার করে ঘোষণা করে বলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফির 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে মুখে বলেন আমাদের রব হলেন আল্লাহ, চিৎকার করে বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে মুখে স্বীকার করে আমাদের রব বলেন আল্লাহ, সুম্মা ইসতাকাম, এবং তার উপরে তারা অবিচল থাকেন, ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মুখে মুখে ঘোষণা করার পরে এর উপর ইস্তিকামাত থাকেন, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য কোনো টেনশনও। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করলাম এবং আপনার ওপর অবিচল থাকলাম, আমাদের কিসের ভয় নাই, কিসের টেনশন নাই? আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, তোমাদের জীবনের কোনো ভয় নাই, জীবন হারানোর কোনো ভয় নাই, সম্পদ ক্ষতি হওয়ার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তোমাদের জীবনের নিরাপত্তা দেবেন, তোমাদের সম্পদের নিরাপত্তা দেবেন, পরিবারের নিরাপত্তা দেবেন। এই দুনিয়ার কোনো শত্রুর কোনো ভয় থাকবে না, জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না, হাসর ফুলসিরাতের কোনো ভয় তোমাদের করা লাগবে না। মুখে মুখে রব্বুনাল্লাহ, আল্লাহকে যখন তোমরা রব বলে দাবি করবে, সুম্মা ইসতাকাম, তার প্রতি অবিচল থাকবে, আল্লাহ তোমাদের জীবন সম্পদ পরিবার সব কিছুর নিরাপত্তা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা মুখে স্বীকার করবেন এর উপর ইস্তিকামাত থাকবেন। আমি গত 1 মাস আগে আপনাদের মধ্যে দীর্ঘ কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম, রব অর্থ কি? সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালন কর্তা। তার মানে বোঝা গেল আল্লাহর আইন যারা মেনে চলবে এদের কোনো ভয় আর টেনশন থাকবে। এখন বলেন তো আমরা কি আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর আইন মেনে চলি না। এই জন্য আমাদের জীবনের যত সমস্যা, আমাদের জীবনের গ্যারান্টি নাই, আমাদের সম্পদের গ্যারান্টি নাই, আমাদের সন্তান সন্ততির কোনো গ্যারান্টি নাই। এর কারণে আল্লাহর কোরআন যে বাংলাদেশ চলে না, কোরআন আমরা মেনে চলি না। গতকালকে বাংলাদেশের গাজীপুরে লৌহমর্ষক করুণাময় অত্যন্ত করুণ 2টা ঘটনা ঘটেছে। 1 নম্বর ঘটনা হলেন গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক, নাম হলেন আনোয়ার, সাদাবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্য দেওয়ালোকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে তাকে থেতলিয়ে দিয়েছে। শত শত মানুষের সামনে তাকে নিয়ে টেনা হাসরা করে তাকে নিয়ে ছেঁচড়ে নিয়ে গেছেন, পিটাইয়া পিটাইয়া জখম করে তাকে রক্তাক্ত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, ঘটনা হলো 2টা। 1 নম্বর ঘটনা সাদাবাজদের বিরুদ্ধে খবর করাই ইটে দিয়ে পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছেন। আর 2 নম্বর ঘটনা সেই সন্ধ্যার দিকে গাজীপুরেই
আর এক সাংবাদিক লক্ষ্য করে দেখে এই সমস্ত চাঁদাবাজরা হাতের মধ্যে দা নিয়ে, কুড়াল নিয়ে, চাপাতি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতেছে। ওই সাংবাদিক তখন মোবাইল বার করে ভিডিও করা শুরু করেছে। ওই চাঁদাবাজরা এটা দেখার পরে ওই সাংবাদিককে কুপাইয়া কুপাইয়া, চাপাতি দিয়ে, তরোয়াল দিয়ে, দা কুড়াল দিয়ে পিটাইয়া মানুষের সামনে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুইজন সাংবাদিককে পিটাইয়া হত্যা করলেন, জখম করলেন, সাংবাদিকদের কি কোনো অন্যায় আছে? হ্যাঁ, তাদের অপরাধ একটাই, তারা চাঁদাবাজদের বিরুদ্ধে খবর করেছে। আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে খবর করার জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, প্রকাশ্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে চাঁদাবাজদের হাতেই আপনি ক্ষমতা দিয়ে চলে যান। কতক্ষণ নাকা নীরব থাকা দেখে তো তাই মনে হচ্ছে, কার্যকরী কোনো পদক্ষেপ নাই, কার্যকরী কোনো ভূমিকা নাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা দেশ স্বাধীন করেছিলাম। এই রকম চাঁদাবাজের জন্য মানুষ হত্যা করা হবে, ইট পাথর দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করা হবে, এটাকে আমরা দেখার জন্য কি প্রস্তুত ছিলাম? আগেও যা চলছো এখনো চা চলতেছে, বরং চাঁদাবাজি মানুষের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের রক্তে রক্তে, শিরায় উপশিরায় ঢুকে গেছে। চাঁদাবাজি বন্ধ হয় না। বাজার ঘাট মার্কেট যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা চাঁদাবাজি করে খায়। কতক্ষণ নাগা? আর যেই দল চাঁদাবাজদের বেশি জায়গা দেয় ওই দলের কর্মীও বাড়ে, লোকও বাড়ে। ভালো করে বুঝলেন, এর পিছনে কারণ হলো দুইটা। চাঁদাবাজদের কোনো দল নাই, যখন যেই দল সরকারে থাকে, ক্ষমতায় থাকে, এই চাঁদাবাজরা ওই দলে যেয়ে যোগ দেয়, দিয়ে কি করে চাঁদাবাজের একটা অংশ নিজেরা খায়, নেতাদের একটা অংশ দেয়। আবার যখন সভা সমাবেশ হয় এই চাঁদাবাজরাই লোক ভাড়া করে সমাবেশে নিয়ে যায়। বড় বড় নেতা চিন্তা করে যে চাঁদাবাজরা থাকলেই তো দল ভারী হয়। কতক্ষণ না? এই জন্য তাদের কিছু বলে না। আজকে এইভাবে আমাদের দেশের অবস্থা চলতেছে। অথচ আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আমরা সরকারকে বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা হত্যা বন্ধ করতে পারি নাই। অথচ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বিচার হলো জীবনের পরিবর্তে জীবন। গতকালকে গাজীপুরে যেই সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কুপায়া হত্যা করেছে, সিসিটিভির ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা হত্যা করলো। এদেরকে ধরে যদি আমরা প্রকাশ্য দেবালোকে হত্যার পরিবর্তে হত্যা করতে পারতাম, হাজারো মানুষের সামনে যদি এদেরকে তরোয়াল দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, আর কোনো হত্যাকারী বাংলাদেশে থাকতো না। আমরা কোরআনের বিচার করি না, বরং যে চাঁদাবাজি করে মানুষ হত্যা করে জেলে যায়, 6 মাস পরে আবারও ফুলের মালা দিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসি। এই সব ঘটনার দ্বারা এই সমস্ত ঘটনা হতে পারে না, কমে, আরো বাড়িয়ে যায়। আর এদের পিছনে সবচেয়ে বড় কারণ, বড় বড় কিছু নেতা তাদেরকে উস্কানি দেয়। এক নেতা হাবিবুর রহমান হাবিব গতকালকে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সামনে, যে যেই মানুষগুলো মুখে মুখে বলে যে নৌকা আর ধানের শীষ 2 সাপের একই বিষ, এই কথা যারা বলবে তাদেরকে ধরে দা দিয়ে, চাকু দিয়ে, কুড়াল দিয়ে জিহ্বাটা কেটে কালো কুত্ত দিয়ে তোমরা খাওয়াবা, মামলা হলে আমি দেখব। নাউজুবিল্লাহ বলবেন না? নেতা বলতেছে কর্মীদেরকে যে জিহ্বা কাটা কুকুর দিয়ে খাওয়াবা, মামলা হলে আমি দেখব। আমি মনে করি এই সমস্ত বড় বড় নেতারাই হলেন বড় বড় সন্ত্রাসী। এরা কর্মীদেরকে উস্কে দেয় আর কর্মীরা হত্যা করে, এই সমস্ত চাঁদাবাজি করে, ধর্ষণ করে। এই সমস্ত নেতাদের মুখের ভাষা ঠিক না হওয়ার কারণে কর্মীরা আরো ব্যাঠিক হয়ে যায়। এই জন্য বলতে চাচ্ছিলাম, সুদ ঘুষ দুর্নীতি সবকিছু বন্ধ করার জন্য কিসের আইন লাগবে?